হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমি এখন বর্তমানে আছি, এই জায়গাটা কোন জায়গা বলো? এই জায়গাটা হচ্ছে গ্যাংটক। সো আমি এখন ভিউ পয়েন্টের আশেপাশে আছি, আর এটা হচ্ছে মেন রোড যাওয়ার রাস্তা, নিচ দিয়েও যাওয়া যাবে, অনেক কটা রাস্তা আছে। আর আমার সাথে ঘুরতে বেরিয়েছে সকালবেলা মেহবুবদা। এটা দেখো একবার, ওহ ফিরতা রাহু দরবাদার। আরও তোমাদের অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু দেখানোর আছে। সো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। আমাদের পারমিট অলরেডি হয়ে গেছে, আমাদের এখানে হাতে পারমিট আর একটা অনলাইন দিবে, আমাকে বের করতে হবে। জাস্ট আমরা একটা জেরক্সের দোকানে গিয়ে বের করে নেবো। আমাদের বাইক ফুললি লোডেড, বাইক পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে রিয়ান ভাইয়ের বাইকটা শুধু এখন লাগেজটা লাগাবে। সো গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা ছিলাম হোটেল মান্দালা এখানে। তো এখানকার রিভিউটা আমরা দিয়ে দেবো। স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। আমাদের পুরো সেটআপ রেডি। আমরা এখন বেরিয়ে পড়বো একেবারে নাথুলা পাস। সো গেট রেডি। বিসমিল্লাহ। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নাথুলা পাস, 0 পয়েন্ট ছাঙ্গুলেগ, নাথুলা পাস, ছাঙ্গুলেগ, হাঙ্গুলেগ, বাবা মন্দির, আমরা সব কটাই ঘুরবো। আর এটা হচ্ছে গ্যাংটকের সিকিমের সৌন্দর্য। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আমরা ঘোরার জন্য এসেছি, এনজয় করার জন্য এসেছি। ফালতু গ্যাঞ্জাম না পাড়িয়ে সোজাই চলে যাই। क्या कर रहे हो भैया? এখান থেকে আজকে রাইড হচ্ছে মোটামুটি আমাদের 80 কিলোমিটার, আমাদের 80 কিলোমিটারের মধ্যে রাইড করতে হবে আজকে। আর এই 80 কিলোমিটারের মধ্যে আমরা আজকে ঘোরাফেরা করব। কি ভয়াবহ রাস্তা দেখো, পুরো গাড়ি একেবারে খাড়া হয়ে উঠছে, মানে আলাদা লেভেলের, বুঝলে? তো এইসব জায়গাগুলো মানে মানে কি আর বলবো, অসাধারণ। দেখছো পুরো খাড়া। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট যদি সামনাসামনি দেখো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের খাড়া মাল, মানে খাড়া পাহাড়। দেখো এই মালটাকে দেখো, আমাদের বাইকটাকে দেখো কতটা ডাউনে যাচ্ছে। ওটা খাড়া মালের মধ্যে অনেক রকমের মাল দেখতে পাচ্ছি আবার রাস্তায়। তো প্রথমত 133 4 আছে, তো আমি ফিউল আপটা করিয়ে নি। हाँ तो फिर पकड़ के रखिए। हाँ, अंदर फूटा नहीं है। फ्यूल अपटा करिए नी, आगे आगे और पेट्रोल की जरूरत नहीं है। टिकट लगता है आपको 20 रुपीज पर पर्सन। किस चीज का? कंजर्वेशन गार्बेज का ओ, फिर साइड कर लेते हैं। 40 रुपीज। Okay, चिंगा उन्नीस। एक्सक्यूज मी, हम लोग दोनों का हाँ दोनों का ले लीजिए। 40 रुपीज किस चीज का मैम? ये आप लोग का गार्बेज का टिकट लगता है 20 रुपीज पर पर्सन का गार्बेज। ओके ओके, 20 रुपीज पर पर्सन। ओके, তো এখানে আবার আমাদেরকে টিকিট নিতে হলো 20 রুপিস পার পারসন। আচ্ছা, অনেক রকমের যেগুলো আমাদের জানা নেই সেগুলো জানতে হচ্ছে আজকে। তো যাই হোক, আমরা জানতাম পারমিট কাটলেই কিন্তু আমরা আসতে পারবো, কিন্তু না,
এখানে ঢোকার আগেই কিন্তু 3rd মাইল চেকপোস্ট, একটুখানি ক্রস করেই 20 রুপিস পার পারসন, মানে একজনের 20 টাকা করে লাগবে টিকিট। সো আমরা যেতেই থাকি আর তোমাদের সাথে অনেক গল্প করতে থাকি। এখনও অনেক মজাদার গল্প আছে, অনেক পাহাড় সৌন্দর্য আছে। নাথুলা এখান থেকে প্রায় 47 কিলোমিটার, আর সেটা আমাদেরকে কিন্তু একটার আগে কভার করতে হবে। কিন্তু এই আমাদের এক্সপিরিয়েন্স বয় যে আছে সামনে, অ্যাডভেঞ্চার খোঁজে, ও অ্যাডভেঞ্চার খোঁজে না খোঁজাই আই এম তো অবাক, আই ডোন্ট নো। বাট তবুও ফলো করে দিও একটুখানি অ্যাডভেঞ্চার খোঁজেকে। মেরে দিল কো হ্যাঁ, আর পাহাড়ে বাইক চালানোর সময় যে এই লেনটা যে আছে না, এই লেনটা, এই জায়গাটা তুমি ওভারটেক করতে পারবে যেহেতু কাটা দাগ রয়েছে, কিন্তু নিজের লেনতে থাকা সব থেকে বেটার। একদম নিজের লেন ছাড়তে হবে না, যেইভাবে নিজের লেনটা যাচ্ছে সেইভাবেই যেতে হবে। এবং সামনে যদি কিছু না থাকে তাহলে ওভারটেক করতে পারো, অসুবিধা নেই। এবার আমার লেন্থ এটা, আর আমি গাড়ি চালাবো ওটা দিয়ে, তখন কিন্তু একটুখানি সমস্যা হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমি বলবো একটু চেক করে চালানো এবং ভালোভাবে বুঝে শুনে বাইক চালালেই হবে। সবাই পারবে চালাতে, জাস্ট একটুখানি এসে সাহস করতে হবে। একবার আসলেই সবাই পারবে। কেউ ভেবো না যে আমরা আসতে পারবো না পাহাড়ে, বা ঘুরতে পারবো না, বা বাইক চালাতে পারবো, একেবারে সোজা। আর এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এত সুন্দর লাগে আর কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে, স্পষ্ট দেখা যায়। বাট ওয়েদারটা ক্লিয়ার থাকলেই দেখা যাবে, এখন তো ওয়েদারটা ক্লিয়ার নেই সেরকম। যখনই মাইরি এক একটা লোকেশনে আসছি, এক এক রকম দৃশ্য না, ওটা দেখে অবাক। এ হচ্ছে আমাদের নাথুলা যেতে ছোট্ট একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা বৃষ্টির টাইমে যে হারে পড়ে না, মানে দারুণ দারুণ। ওয়াটারফলটার নামটা আমি জানি না, বাট তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট সেকশনে জানাবে। এই যে দেখো বরফ, দেখো বরফ, পাহাড় থেকে গড়ে নামছে বরফ। আর পুরো রাস্তাতে কিন্তু ব্ল্যাক আইস হয়ে গেছে এখনই, দেখছো পুরো রাস্তার ধারে ধারে। এখন তো খেলা শুরু হলো সবে। পুরো হাত কিন্তু জমে যাচ্ছে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি ছাঙ্গু লেকে। আর ছাঙ্গু লেকে দেখো ভিউজ, মানে ভিউটা দেখো, ওয়াসাম ভিউ। লেকটা দেখবে না, পুরো বরফে জমে গেছে এক সাইড। আর এটা এখনো কমপ্লিটলি জমেনি, কারণ এখনো সম্পূর্ণ বরফ এখানে পড়েনি, বাট এখন পুরো জমে গেছে। আর ছাঙ্গু লেকে দেখো এক রাইড, আমরা যে আগে গরুতে বসতাম বা মোষের উপরে বসতাম, এখানে এক রাইডিং করা হয়। তো কত করে পার পারসন এক রাইডিং, ক টাকা করে নেবে আমি জিজ্ঞেস করবো একজনকে। আর প্লেসটা দেখতে পাচ্ছ, অ্যামেজিং প্লেস। আর আমাদের সাথে আছে অ্যাডভেঞ্চার খোঁজে আমাদের রেয়ান সালি ভাই। এত 1000 ফিট উঁচুর উপরে একটা লেক, আর তার মধ্যে মজা নিচ্ছে মেহবুব দা। কি দেখছো কি এখানে? আমি দেখছি কখন ফ্রিজ হবে, কখন ফ্রোজেন হবে এটা পুরোটা। ওই সাইডটা অলরেডি ফ্রিজ হয়ে গেছে। গোড়ায় ফ্রিজ। হ্যাঁ, ওই সাইডটাই দেখলাম অলরেডি হয়ে গেছে। इसका राइड का 650। नहीं हम लोग पूछ रहे हैं जस्ट ऐसे। कुछ नहीं करेगा ना, ये फ्री में गुस्सा करेगा ना? फ्री में मारेगा। अच्छा, फ्री में मारेगा ना? तो भैया बोल रहा कि फ्री में मारेगा। तो 650 कम। सबसे सस्ता कितना देते हैं आप? वो मतलब कम 100 रुपए सबसे सस्ता 100 रुपए। 100 रुपए सकता। টাচ करने के लिए 100 रुपए। तो फोटो खींच लीजिए। তো গাইস, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম একেবারে নাথুলা পাসের উদ্দেশ্যে। সো একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে নেক্সট ব্লগ। টাটা।